প্রশ্নগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফোস্কা পড়ে গেছে, চোটে লাল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি নিজেকে সেই জায়গাতে নিয়ে এসেছেন যেখান থেকে তাকে একটা জুনিয়র সোশ্যাল মিডিয়া করা তৃণমূল কংগ্রেসের সামান্য কর্মী, সামান্য সমর্থক, তারা যে ভাষায় কথা বলেন তাকে সেই ভাষায় কথা বলতে হচ্ছে না। মনে হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট করছেন যে আর বাংলা চ্যানেলটা দালাল। এই হচ্ছে অবস্থা। কয়লার টাকা কি গোয়ার নির্বাচনে গেছে? বলুন, উত্তর দিন না। প্রশ্ন করা হয়েছিল যে আপনি নথি নিয়ে চলে যাচ্ছেন কি হিসেবে, কোন এখতিয়ারে মুখ্যমন্ত্রী নথি নিয়ে চলে যাচ্ছেন? আপনার কাছে প্রশ্নের উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। ये क्या बक रहे हो मादरचोद? দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন, হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। মমতা ব্যানার্জি, আপনারা কি কয়লা চুরির টাকা ব্যবহার করেছেন? আপনারা কি কয়লা চুরির টাকা ব্যবহার করেছেন ইলেকশনে? তোমার কথা আমি উত্তর দেবো না। আপনারা কি কয়লা চুরির টাকা ব্যবহার করেছেন ইলেকশনে? এই স্টপ বিজেপি দালাল। আপনারা কি কয়লা চুরির টাকা আমি কিন্তু বলবো না, আইদার শব্দে দালাল বলছেন? পরপর প্রশ্ন দেখলাম আমরা, যে প্রশ্নগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফোস্কা পড়ে গেছে, চোটে লাল হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি নিজেকে সেই জায়গাতে নিয়ে এসেছেন যেখান থেকে তাকে একটা জুনিয়র সোশ্যাল মিডিয়া করা তৃণমূল কংগ্রেসের সামান্য কর্মী, সামান্য সমর্থক, তারা যে ভাষায় কথা বলেন তাকে সেই ভাষায় কথা বলতে হচ্ছে না। মনে হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট করছেন যে আর বাংলা চ্যানেলটা দালাল। এই হচ্ছে অবস্থা। কয়লার টাকা কি গোয়ার নির্বাচনে গেছে? বলুন, উত্তর দিন না। প্রশ্ন করা হয়েছিল যে আপনি নথি নিয়ে চলে যাচ্ছেন কি হিসেবে, কোন এখতিয়ারে মুখ্যমন্ত্রী নথি নিয়ে চলে যাচ্ছেন? আপনার কাছে প্রশ্নের উত্তর নেই।